Assalamu alaikum everyone, welcome back to another video. This is Tanvir Faisal. আমরা কিন্তু ক্লাস করাতে অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি করানো শেষ হয়ে গেছে। আমরা আজকে যে আলোচনা করব সেটা হলো অবজেক্ট সম্পর্কে। আমরা কিন্তু আগের ভিডিওতে কমপ্লিমেন্ট সম্পর্কে অনেক আলোচনা করেছি এবং বলেছি যে কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মাঝখানে কিন্তু আমরা দুইটা পার্থক্য করব পরবর্তী ক্লাসে। আজকে দেখব অবজেক্টে আমরা দুই ভাগে ভাগ করেছি, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট। আমরা সামনে আবার দুইটা জিনিস দিয়েছি, হোম এবং হট। এটা দ্বারা হলো যে হোম এবং হট, হোম অর্থ কাকে, হট অর্থ কি, দ্যাট এটা আমরা রাখলাম। আমরা পরে যে বিষয়টা দেখব সেটা দিয়ে এই বিষয়টা আমরা বোঝাবো। আমরা এখানে কিন্তু তিনটা ফর এক্সাম্পল রেখেছি। আমরা এখান থেকেই দেখব যে অবজেক্টের যে মূল বিষয়টা সেটাই। অবজেক্ট সাধারণত ভার্বের পরে থাকে, সাধারণত মেইন ভার্বের পরেই কিন্তু অবজেক্টটা থাকে, কিন্তু অবজেক্ট এবং কম্পিউটারের মধ্যে কিন্তু খুবই একটা সংঘর্ষ আছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আমরা এখানের এই যে তিনটা কুলু আছে, এই তিনটা কুলু দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ অবজেক্টটাকে কমপ্লিট করব। আমরা প্রথম যে বাক্যটা দিয়েছি সেটা হলো দে গেভ মি, তারা আমাকে দিয়েছে এ ফলোয়ার বেস, একটা ফুলের টপ, আমাকে একটি ফুলের টপ দিয়েছে। এখানে যদি আমরা প্রশ্ন করি যে কি দিয়েছি, ফুলের টপ, আমরা আগের স্টপে রেখেছি হু এবং হট। এখানে যদি হট দ্বারা প্রশ্ন করি, মানে কি দ্বারা যদি প্রশ্ন করি কি দিয়েছে, ফুলের টপ দিয়েছে। আর এই হট দ্বারা যে প্রশ্নটা যদি আমরা করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব ডাইরেক্টটা। আর যদি আমরা প্রশ্ন করি কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, মানে মিকে দিয়েছিল, এখানে মিটা হলো ইনডাইরেক্ট। এভাবে কিন্তু আমরা অবজেক্টের ডাইরেক্ট এবং ইনডাইরেক্টটা খুব সহজেই বের করতে পারি। আমরা এখানে একটু মিস্টেক হয়েছে দ্বিতীয় লাইনে, সেটা হলো আওয়ার হবে ইউ হবে ওর জায়গায়। আওয়ার টিচার হেল্পড আস, আমাদের শিক্ষক আমাদেরকে সাহায্য করেছিল, হেল্প করেছিল। কাকে সাহায্য করেছিল, আমাদেরকে। এখানে কাকে হলো আমাদেরকে, এই যে আমাদেরকে সাহায্য করেছে, এখানে কিন্তু এটা একটা আমাদেরকে কিনা কাকে সাহায্য করেছিল, এটা কিন্তু একটা ইনডাইরেক্ট। আমাদের মাথায় কিন্তু একটা ভুল চিন্তা আছে যে আমরা ব্যক্তিবাচক পেলেই সেটাকে ইনডাইরেক্ট বলে দিই, আর বস্তুবাচক পেলেই কিন্তু সেটাকে ডাইরেক্ট বলে দিই। এটা সম্পূর্ণরূপে ভুল। এবং যখন অবজেক্ট একটা থাকবে তখন সেটা সবসময়ের মতো ডাইরেক্ট হবে। এখানে যেরকম আমাকে আমাদেরকে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে, আমাদেরকে। আমাদের ওখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে হুম, কাকে, মানে কাকে সাহায্য করেছিল, আমাদেরকে। আর এটা কিন্তু সম্পূর্ণরূপে ডাইরেক্ট। আর সবসময় এটাই মনে রাখতে হবে যে যখন একটা অবজেক্ট থাকবে মাত্র, তখন সেটা সম্পূর্ণরূপে একটা ডাইরেক্ট অবজেক্ট হবে। দ্বিতীয় যে বাক্যটা সেটাই আমরা চলে যাই, সেটা হলো হি সেন্ট কোম্পানি, সে কোম্পানিকে পাঠিয়েছিল এই ফাইনাল মেল, শেষ মেলটা সে কোম্পানিকে পাঠিয়েছিল। এখন কি পাঠিয়েছিল, মেইল পাঠিয়েছিল, ফাইনাল মেইল। কি পাঠিয়েছিল, এই হট দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটা হলো ইনডাইরেক্ট। এখানে কিন্তু ফাইনাল এইম এটা কিন্তু একটা ইনডাইরেক্ট। আর কি কাকে পাঠিয়েছিল, কোম্পানিকে পাঠিয়েছিল, তাহলে কোম্পানিটা হলো ডাইরেক্ট। আমরা কিন্তু সম্পূর্ণরূপে বুঝে গেছি। আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি, সেটা হলো যেমন আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম টু গেট এ প্লাস, আমি তাকে সাহায্য করেছিলাম এ প্লাস পেতে। যেমন আমি তাকে সাজেশন দিয়েছিলাম, তাকে করেছিলাম, তাই কাকে সহযোগিতা করেছিলাম, মানে তাকে, হিমটাকে আমি সহযোগিতা করেছিলাম, তাহলে হিমটা হলো ইনডাইরেক্ট। আর কি সাহায্য করেছিলাম, ভালো রেজাল্ট পেতে সাহায্য করেছিলাম, এটা কিন্তু একটা ডাইরেক্ট। হট দিয়ে প্রশ্ন করলে সেটা হলো ডাইরেক্ট, আর হোম দিয়ে প্রশ্ন করলে কিন্তু সেটা ইনডাইরেক্ট। আমরা কিন্তু খুব সহজে এটা বুঝে গেছি। অবজেক্টের দুইটা ফ্যাক্ট ছিল, আমরা কিন্তু খুব সহজে এটা বুঝে গেছি। আমরা সামনের ক্লাসে যেটা দেখব সেটা হলো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে দ্বন্দ্বটা আছে, সেই দ্বন্দ্বটা আমরা সামনের ক্লাসে
সম্পূর্ণ করব। যারা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, এবং যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।